মাঝে মাঝে বিকেল হলেই মনে হয় যে একটু নোনতা খাবার খাই, একটু স্ন্যাক্স জাতীয় খাবার হলে কিন্তু খুব ভালো লাগে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমার জগৎ। আমি প্রতিমা চলে এসেছি তোমাদের মনের মতো একটি মুখরোচক খাবার নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব অল্প সময়ের মধ্যে কিভাবে সুন্দর একটি স্ন্যাক্স তৈরি করে নেওয়া যায়। মাত্র 20 মিনিটে কিন্তু তোমরা করে নিতে পারো রান্নাঘরে থাকা কয়েকটি জিনিস দিয়ে সুন্দর একটি স্ন্যাক্স। এর জন্য বিশেষ কিছু লাগে না। আমি নিয়ে নিয়েছি এখানে 2 টেবিল চামচ চালের গুঁড়ো, হাফ কাপ সুজি। এই সুজি খুব অল্প, হাফ কাপ, তোমরা ইচ্ছে করলে একটু বেশি করেও বানাতে পারো। আর নিয়ে নিয়েছি আমি এখানে ছোট সাইজের 2টো আলু, একটু মাঝারি সাইজের গাজর। এগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে প্রথমে খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। তারপরে গাজরটাও আমি খুব ভালো করে কেটে নিয়ে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে একটু ধুয়ে নিয়ে প্রথমে তারপরে খোসাগুলো ছাড়িয়ে নেব। তারপরে গ্রেটারের সাহায্যে এগুলোকে সরু সরু করে গ্রেট করে নেব। তো এই স্ন্যাক্স করতে বিশেষ কিছু লাগে না। তোমরা ইচ্ছে করলে আরও নানা রকম সবজি অ্যাড করতে পারো। আমি এখানে গাজর আর আলু নিয়েছি, সেগুলোকে গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিলাম। তারপরে পরিষ্কার জলে 3 থেকে 4 বার খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে এবার জলগুলো ভালো করে জল থেকে তুলে নেব। তারপর শুকনো করে একটু জলগুলো ঝরিয়ে নেব। তো আমি জল থেকে তুলে নিলাম। এবার আমি এখানে ধনেপাতা নিয়েছি। ধনেপাতাগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটু কুচো কুচো করে কেটে নিলাম। নিয়ে নিলাম 2টো লঙ্কা। লঙ্কাগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নেব। এইভাবে লঙ্কাগুলো আমি কেটে নিলাম। বিশেষ কিছু মশলাও লাগে না, খুব অল্প কয়েকটা জিনিস ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম। 1 টেবিল চামচ তেল। তেল গরম হয়ে গেছে। এবার তার মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে হাফ চামচ। জিরেটা একটু লালচে টাইপের হয়ে এলে তার মধ্যে দিয়ে দেব আমি আরও কয়েকটা জিনিস আমি অ্যাড করে নেব। তো আমার জিরেটা দেখো গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে নিয়ে নেব লঙ্কা কুচি। আমি এখানে কাঁচা লঙ্কা 2টো কুচো করে রেখেছিলাম, সেটিকে দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম মাত্র 1 কাপ জল। 1 কাপ জল দিয়ে একটু জলটা ফুটে এলে তার মধ্যে আমি যে কুচো করে সবজিগুলো রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব। উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, সামান্য লবণ টেস্টের জন্য, পরিমাণ মতো লবণ দেব, খুব বেশি দেব না, আর সামান্য একটু চিনি। সেগুলো একটু ফুটে আসলেই কিন্তু আমি এর মধ্যে এবার দিয়ে দেব চিলি ফ্লেক্স দিয়ে দিলাম হাফ চামচ, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো খুব অল্প। সেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটু ফুটে আসলেই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব সুজি আর চালের গুঁড়ো। সেগুলো দিয়ে 2-3 মিনিট একটু ভালো করে রান্না করে নেব। জলটা শুকিয়ে গেলে এগুলোকে একটু নাড়াচাড়া করে আমি গ্যাস বন্ধ করে সেগুলোকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে একটু ম্যাশ করে নিতে হবে। তো এইভাবে ভালো করে হাত দিয়ে নরম করে একটু স্মুথলি এগুলোকে একটু ম্যাশ করে নেব। হাত দিয়ে এগুলো মেখে নিলাম। মেখে নেওয়ার পর একটু হাতে তেল লাগাবো। আমি এখানে রিফাইন্ড অয়েল নিয়েছি, তোমরা ইচ্ছে করলে ঘিও লাগাতে পারো। তো আমি একটু 2 হাতে ভালো করে তেল লাগিয়ে নিলাম। তারপরে এগুলোকে গোল গোল করে গড়ে নেব। এগুলোকে গড়ে নিলাম প্রত্যেকটা। আমার এখানে মোটামুটি 16 থেকে 17 পিস হয়েছে। এবার আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম সাদা তিল। এবার সাদা তিলে এগুলোকে খুব ভালো করে একটু লাগিয়ে নেব। তো বন্ধুরা, এই রেসিপিতে যদি একটু তিল দাও তাহলে খেতে কিন্তু টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। তো এইভাবে প্রত্যেকটা আমি খুব ভালো করে তিল দিয়ে খুব ভালো করে এগুলোতে লাগিয়ে নিলাম। এবার এগুলোকে ভেজে নেব। তো এইভাবে যদি তোমরা এই স্ন্যাক্স করো অসাধারণ লাগে খেতে। চায়ের সাথে বিকেলে গল্প করতে করতে কিংবা টিভি দেখতে দেখতে কিন্তু তোমরা এই এই স্ন্যাক্সটি চায়ের সাথে খেতে পারো। খেলে কিন্তু মন জুড়িয়ে যাবে। তো বড় ছোট সকলেই কিন্তু এই রেসিপিটি খেতে খুব ভালোবাসে। আর বাড়িতে একবার করে দেখবে, কিন্তু বারবার সকলেই খেতে চাইবে। এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।